৫ জন বিএনপির ঊর্ধ্বতন অফিসাররা ঊর্ধ্বতন নেতারা সরাসরি শেখ হাসিনার সাথে দেখা করতো এবং প্যাকেট নিয়ে আসতো এবং বিভিন্ন সহ আপনারা জানেন ক্যাপ্টেন শাহনাজ যে পিলখানা হত্যার ওখানে কিছু জিনিস এক্সপোজ করার পরে তাকে চাকরিচ্যুত চাকরিচ্যুত না, সে ফোর্স রিটায়ার্ড বা সে নিজে থেকে রিটায়ার করছে এরকম একটা কিছু। সে অনেকবার অনেক জায়গায় বলেছে যে এসএসএফ এর একটা অফিসারের কাছে সে শুনেছে যে ৫ জন বিএনপির ঊর্ধ্বতন অফিসাররা ঊর্ধ্বতন নেতারা সরাসরি শেখ হাসিনার সাথে দেখা করতো এবং প্যাকেট নিয়ে আসতো এবং বিভিন্ন সহ এখন কথা হচ্ছে, আমি পরে ক্যাপ্টেন শাহনাজের সাথে কথা বললাম। আচ্ছা শাহনাজ, তুমি যে কথাটা বললা বিএনপির কোন লোক এগুলো কনফার্ম করতে চাইছে কারা কারা সেই ৫ জন? কয় না। সো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে তাদের সদিচ্ছা আইদার সেই ৫ জন তারেক রহমানের আদেশেই বা তার জ্ঞাত স্বার্থেই আওয়ামী লীগের সাথে মেইনটেইন করছে, বা আদারওয়াইজ তো এটা বের করার কথা। তাই না? আওয়ামী লীগ তো এখন শত্রু, সিম্পল শত্রু। তাদের সাথে তাদের বিএনপি জামাত দুজনেরই শত্রু। ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ থেকে শুরু করে তাদের উপর যে জেল জুলুম যত কিছু হয়েছে, কিন্তু তারা কোনো কথা বলতেছে না। আমার ক্ষেত্রে যেটা হইছে সেটা হচ্ছে যে তারেক রহমান চলে আসার পরে আমি একজন ইম্পোর্টেন্ট আ একজন বিএনপি নেতাকে বলেছিলাম যে তারেক রহমান যখন হাদিরয়াতে যায় এবং ৫৭ জন অফিসারের কবর জিয়ারত করে তখন যেন এটার বিচার নিয়ে কথা বলে। বিচার নিয়া। এবং এই বিচার নিয়ে উনি কথা বলে নাই। বিচার নিয়ে বলে নাই। দোয়া-দরুদ পড়ে চলে আসছেন। বিচার নিয়ে উনি কথা বলে নাই। এটা আমাদের মিলিটারি কমিউনিটিতে অ্যাকচুয়ালি আমরা উনার দিকে তাকিয়েছিলাম, তারেক রহমানের দিকে, যে উনি এটা নিয়ে কথা বলবে। আমরা চাই এটার বিচার হোক। যেখানে বিডিআর কমিশন অলরেডি এটার সাথে ভারতীয় হেজিমনির সম্পর্ক তৈরি হয়েছে এবং ভারতের লোকজন ইনভলভ ছিল। এটার এভিডেন্স পাওয়া গেছে, সাক্ষী পাওয়া গেছে। আপনি দেখেন যে এখন পর্যন্ত সরকার, আমি যেটা জানি প্রফেসর ইউনূস আ তারেক রহমানের সাথে যোগাযোগ করেন। আমার মতে ডিজিএফআই এর আ ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর যে আছে তার একজন কোর্সমেট আছে। আমি নাম বলতেছি না। যারা চুক্তিভিত্তিক নিয়োগে আছে, ব্রিগেডিয়ার জেনারেল। সে এখন নিয়মিত তারেক রহমানকে মানে সরকারকে যে রিপোর্ট দেয় ওইটা দেওয়া শুরু করে দিছে। সো এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই যে ভারতের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং টা হয়েছে, এটা এই জিনিসটাই আমাদের সেনাবাহিনীর যারা বিএনপিতে ছিল তাদের একটা বড় অংশ অ্যাকচুয়ালি ১ম ওখানে জয়েন করে পরে জামাতের দিকে তারা শিফট করেছে। কারণ এরকম একটা সিচুয়েশন এর পরে যারা ভারতের সাথে, হ্যাঁ, আমাকে আবার আরেকটা পার্টি, আচ্ছা, আরেকটা পার্টি বলেছে যে এটা তাদের কৌশল। আমি বললাম এটা কৌশল হইতে পারে না।